ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ১১৮ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের পূর্বের ভিডিও লেসনগুলো দেখোনি, আমাদের প্লেলিস্টে বাংলা ক্লাসের সবগুলো ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা সবগুলো ভিডিও লেসন পেয়ে যাবে। এই ছকটির সমাধানের পূর্বে আমরা এর নির্দেশনাগুলো পড়ে আসি। গল্প লিখি। নিচের ফাঁকা জায়গায় বানিয়ে বানিয়ে তুমি একটি গল্প লেখো। লেখার সময় গল্পের বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো। গল্পটির একটি নাম দাও। আমাদের নিজের ইচ্ছামতো একটি গল্প লিখতে হবে বানিয়ে বানিয়ে, এবং গল্পের একটি নাম এখানে লিখতে হবে। তোমরা তোমাদের নিজের ইচ্ছামতো একটি গল্প বানিয়ে লিখবে এবং গল্পের একটি নাম দিবে এখানে। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটি নমুনা গল্প তৈরি করেছি। চলো আমরা সেই নমুনা গল্পটি দেখে আসি। আমাদের গল্পের নাম হচ্ছে মায়া। সৌরভ একদিন স্কুল থেকে আসার সময় পাখির ছানার কিচিরমিচির আওয়াজ শুনল। সে প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি। একটু পর আবারও আওয়াজটা শুনল। সেদিন ঝড়ের আশঙ্কায় দ্বিতীয় পিরিয়ডের সময় স্কুল ছুটি হয়। বাড়ি ফেরার তাড়া। তার কাছে মনে হলো আওয়াজটা কাছ থেকেই আসছে। কৌতূহলী হয়ে সে পাখির বাচ্চাটা খুঁজতে লাগলো। পেয়েও গেল। একসঙ্গে ৩টি পাখির বাচ্চা। ঝড়ের কবলে পড়ে ২টি আগেই মারা গিয়েছে। বাকিটাও মারা যাওয়ার অবস্থা। সৌরভের মায়া লেগে গেল। সে বাচ্চাটাকে হাতে নিয়ে দ্রুত বাড়ি চলে এলো। মাকে বলল, পাখির বাসাটা ভেঙে গিয়েছে, যত্ন না নিলে বাচ্চাটাও মারা যাবে। সৌরভ ভয়ে ভয়ে ছিল। সে ভেবেছিল মা বাচ্চাটা দেখে খুব বকে দেবে। মা আসল ঘটনা বুঝতে পেরে কিছুই বলেননি। সৌরভ কাপড় পাল্টে দ্রুত দাদির ঘরে গেল। বাচ্চাটা শীতে কাঁপছিল। দাদির ঘরে মাটির হাঁড়িতে গরম ছাই থাকে। ওটার পাশে বাচ্চাটা রেখে দিল। সৌরভ বুঝতে পারল বাচ্চাটা একটু আরাম পাচ্ছে। সে দ্রুত অল্প কয়েকটা ভাত খাওয়ালো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বুঝতে হবে, বয়ের অশ্রু হবে এখানে, আর পানি পান করালো। তারপর বাচ্চাটাকে গরম জায়গায় রেখে দিল। সে যাত্রায় বাচ্চাটা বেঁচে যায়। সৌরভ অনেক যত্নে বাচ্চাটা বড় করে তোলে। বাচ্চা দিন দিন বড় হতে থাকে। শরীর পশমে ভরে যায়। মাঝে মাঝে একটু একটু উড়াল দিতে পারে। এখন আর ধরে খাইয়ে দিতে হয় না। খাবার সামনে রাখলে নিজে নিজেই খেতে পারে। এর কিছুদিন পর বাচ্চাটা উড়াল দিতে শেখে, নিজে নিজে খাবার খেতে শেখে। বাচ্চাটা এখন পূর্ণ শালিকে পরিণত হয়েছে। সৌরভ ভেবেছিল বড় হয়ে পাখিটা চলে যাবে, কিন্তু পাখিটা বড় হয়ে তাকে ছেড়ে যায়নি। সবসময় সৌরভের কাছেই থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ১১৮ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা চতুর্থ পরিচ্ছেদ প্রবন্ধ এই অংশটি নিয়ে আলোচনা করব এবং এখানে যে ছক রয়েছে সে ছকগুলোর সমাধান দেখিয়ে দিব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।